হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়াঙ্কা। এই সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আর সকাল থেকে এই যে যুদ্ধ শুরু। সত্যি বলতে একটা বাড়ির বউয়ের ওই রাত্রিবেলার ঘুমোনো টাইমটুকু মনে হয় একটু নিশ্চিন্ত থাকে। তবে না, ছোট বাচ্চা থাকলে আর নিশ্চিন্ত থাকে না, রাত্রিবেলাতেও সেই ডিউটি পালন করতে হয়, বুঝতেই পারছো আশা করছি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ছেলেকে খাওয়ালাম। তখন ঘড়িতে প্রায় 6:45 মতো বাজে। এর আগে দেখতাম ছেলেকে সকালবেলায় খাওয়ানোর পর ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নিত, তারপর একটুখানি ঘুমোতো। কিন্তু এখন দেখি খাওয়াতে ওঠালেই ব্যাস জেগে যায়, আর ঘুম হয় না। তাহলে ভাবো, সকাল 7টা থেকে যদি ছেলে জেগে থাকে তাহলে আমি কাজ করব কখন? তবে ওর পাশে যদি আমি শুয়ে থাকতাম তাহলে কিন্তু ও আমার সাথেও টানা ঘুম দিত। কিন্তু সেটা কি সম্ভব তোমরাই বলো তো, যে আমি ঘুমোবো ওর সাথে? তাহলে তো আমার সমস্ত কাজ পড়ে থাকবে। ও আকারে বসিয়ে দিয়েছি, ওকে বসিয়ে ওর দিকেও নজর রাখা হচ্ছে আর এদিকে কাজও চলছে। তবে হ্যাঁ, টানে কাজটা হয় না, বারবার ওকে দেখতে হয়, ওকে ধরতে হয়, কোন দিকে চলে যাচ্ছে সেটা দেখতে হয়, কি মুখে দিচ্ছে সেটা দেখতে হয়, তার মধ্যে কাজ করতে হয়, আর তার মধ্যে আমার এই ভিডিও বানানো। এই যে কাকার কাছ থেকে মাছ নিয়েছি, এখন দুটো মাছই একটু হ্যাপার, মানে এই যে ছাড়ানো বাছানো, তার মধ্যে পুঁটি মাছ, আর পুঁটি মাছগুলো না অনেক দিন ধরে ভাবছি নেব তো একদম কাকার কাছ থেকে বেছে বেছে পুঁটিগুলোই নিয়েছি। মায়া মাছও ছিল, তবে মায়া মাছগুলো একটু ছোট ছিল। আর এই হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি, ওকে বললাম তোমাকে আর বাজার থেকে আনতে হবে না, তো কাকা নিয়ে এসেছে, তো কাকার থেকেই নিয়ে নিলাম। ঠিক আছে, চলো এবার এইগুলোকে বেছে নেওয়া যাক। আর এই যে তোমাদের সোনা পাপা দুত্তু করছে। ও এখন যতক্ষণ গাড়িতে একটু চুপচাপ থাকবে, এদিক ওদিক ঘুরবে, তো ততক্ষণ আমি একটুখানি আমার কাজগুলো করে নিতে পারবো। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। তিনটে নদীর একটা গল্প, মেঘ আলো ছায়া অল্প স্বল্প। ইচ্ছেরা ডোবে ইচ্ছেরা ভাসে, নদী মিশে যায় অলিক আকাশে। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। সকালবেলা মা ফোন করেছিল, আর মা যেই শুনলো আমি চিংড়ি মাছ আর এই পুঁটি মাছ নিয়েছি, ব্যাস মা বলল তুই কি করে সামলাস। যাকে সেসব নয় বাদই দাও, কারণ সেটা আমি আর ভগবান ছাড়া আর কেউ বোঝে না যে আমি কি করে সামলাই। কারণ চিংড়ি মাছ বাছা ভীষণই বিরক্তকর, কারণ ওই গায়ের আঁশ, লেজ, মাথা, তারপর ওই পেছনের দিকটায় মানে কালো মতন থাকে, ওটা কাঁটা চামচ দিয়ে ক্লিন করা অনেকটা হ্যাপা। যাই হোক, ক্লিন করে নিয়েছি। এবার ছেলের ঘুম পেয়ে গেছে, তাড়াতাড়ি করে হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। ছেলেকে এখন ঘুম পাড়াচ্ছি। ছেলেকে ও ঘরে শুয়ে দিয়েছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আমার খুব খিদে পেয়েছে। ভাত তো বসিয়ে দিয়েছি, এঁচোড়টাকে এখন ধুয়ে নিয়ে সেদ্ধ বসাবো। আর আমার বর বলছিল না এখন কেটো না, কাল সকালবেলা কেটে নিও, ছেলে একটু ঘুমোবে বা সকাল সকাল উঠে কেটে নেবে। হয় বলো তো, একটা মেয়ে মানুষ যতটা বুঝবে যে আমার এইভাবে করলে আমার কাজটা গোছানো হবে, সেটা একটা ছেলে মানুষ বুঝবে না, তাই না? যাই হোক, এই দেখো এখানে এঁচোড়টা কাটা রয়েছে, গতকালকেই নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা এবার প্রেসারে সিটি দেবো। আর এই চিংড়ি মাছ কাটতে বাছতেই তো সময় লাগে না, কত কিছু বাদ দিতে হয়, ফেলতে হয়, পেছনে মাথার ইয়েগুলো থাকে, যাই হোক অনেক কিছু। একটু খাই, কালকে আস্তে বাবা সবে শুয়েছে, কালকের কেক রয়েছে একটু, এর মধ্যে একটু কেক খাই, জল খাই, তারপরে চট জলদি রান্না করি। আর আজকে হয়তো সেইভাবে তোমাদের সাথে রান্নার ডিটেলসে শেয়ার করতে পারবো না, আমি রান্নাবান্না ঝমঝম করে করে নিই, কারণ ওর আবার আসার সময় হয়ে যাবে, আর ছেলে ঘুমোতে আমি ততক্ষণে কাজগুলো সেরে ফেলতে যেতে পারি, বুঝলে? চলো তোমাদেরকে এবার দেখাই
দুদিকে দুটো ওভেন তো বসিয়ে দিয়েছি, একদিকে এঁচোড় চিংড়ি হচ্ছে আর একদিকে হচ্ছে ওই পুঁটি মাছের চচ্চড়ি। ওফ, দুটো রান্নায় যে আজকে কী ভালো হয়েছিল। তবে জানো তো, আমি তোমাদের সাথে মানে ভিডিও শেয়ার করতে পারিনি, মানে ফাইনাল লুকটা যে তোমাদের দেখাবো, তবে হ্যাঁ ফটো তুলে রেখেছি, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এটা এখনও ফুটবে, তারপর নামানোর আগে দেবো গরম মশলার, এতটাও ঝোল থাকবে না, একদম মাখা মাখা করে ফেলবো। আর চলো এবার চুনো মাছটা তোমাদের দেখায়। চুনো মাছ বলতে ওই পুঁটি মাছটা, মানে এই কটা মতনই ছিল পুঁটি মাছ, অল্পই। তো এইগুলোই ওই মাছগুলো থেকে বেছে বেছে নিয়েছি। ওই পটল দিয়ে, আলু দিয়ে আর বেগুন দিয়ে করেছি, সাথে দিয়েছি সর্ষে বাটা। তবে জানো তো, এই টমেটোগুলো গলতে চাইছে না, কেন জানি না। তোমরা জানিও তো, টমেটোগুলো তো দেশি টমেটো, গলে যাবে কিন্তু গলছে না। যাই হোক, এদিকে ঝোলটা মানে একদম শুকিয়ে শুকিয়ে আসবে, তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বলো তো দেখতে কেমন লাগছে। আর এইদিকে হাঁড়িতে ভাত রয়েছে, একদম সিম্পল রান্না আজকে। মা আর ছেলের কিন্তু আজকে স্নান কমপ্লিট, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ। তো ওর বাবা আসলো, একটুখানি ওকে ধরলো, ততক্ষণে আমি স্নান করে নিলাম, রান্নাঘরের বাসনপত্র ক্লিন করে, রান্নাঘর ক্লিন করে ওর দুটো জামা কাপড় ছিল সেইগুলো ধুয়ে টুয়ে, এই যে। তবে এগুলো মেলতে পারিনি, মেলার এখনও সময় করে উঠতে পারিনি, চুল টানছে। তো যাই হোক, ওকে এখন একটু খাওয়াবো, দিয়ে তারপর ও ঘুমোবে। আর ওর বাবা স্নানে গেছে। দেখো দেখো কি পরিস্থিতি, দেখেছো? হ্যাঁ, আনন্দ পাচ্ছ? আনন্দ পাচ্ছ তুমি? আর খালি এরম করবে জানো, হুম 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 হুম, এরম করবে। ওই দেখো। চলো পরে আসছি, ঠিক আছে? তো এই হচ্ছে এঁচোড় চিংড়ির ফাইনাল লুক। আচ্ছা বলো তো কেমন লাগছে, দেখে কি লোভ লাগছে? কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর চুনো মাছের চচ্চড়িটাও বলো। দুধ নিয়ে এসে ছেলেকে ঘুম পাড়ালাম, আর এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। এদিকে জানলাটা দিয়ে দিয়েছি, তার কারণ ওই যে টমি রয়েছে, এত চিৎকার করে, এত চিৎকার করে। আর ঠিক মানে যেই যেই সময় ছেলে ঘুমোয়, ঠিক সেই সময়গুলোতে চিৎকার করে। এক একদিন ঠিক থাকে, আবার এক একদিন যেহেতু এই পাশটাতেই তো রয়েছে, এই জন্যে। মাথায় দেখো তেল দিয়েছি বলে কেমন যেন রুগ্ন রুগ্ন লাগছে আর কি। অনেকদিন পর আবার মাথায় তেল দিয়ে থাকলাম, নাহলে তো শ্যাম্পু করে ফেলি। দেখি কালকে করবো না শ্যাম্পু। আর কোকিল ডাকছে, কি ভালো লাগছে। ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমি ঘুমিয়ে পড়ছিলাম, কিন্তু এই যে জামা কাপড়গুলো ভাঁজ করব, করে বিছানার চাদরটাকে চেঞ্জ করব, এডিট করা রয়েছে। আমার আর কোথায় ঘুম। আজকে সকালে এখন খেতে বসেছি, দুজন মিলে খেতে বসে পটি করলো, ব্যাস দু গাল সবে মুখে তুলেছি, হাত ধুয়ে আগে ওকে ক্লিন করে দিলাম, তারপর আবার খেতে বসা। সেই খাওয়াটাই না, সেই এনার্জিটা লাগে না। যাই হোক, এখন কি করা যাবে। ও তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, এই দেখো ফুচকা পাঁপড় কিনেছি, ফুচকা পাঁপড় কিনেছি 2 প্যাকেট। এই যে করবো একদিন, দেখি। যাকগে, আমি এগুলো ভাঁজ করে নিই, বিছানাটাও চেঞ্জ করব, চাদরটাকে কালকে থেকে ভাবছি, মানে 2 দিন ধরে ভাবছি, করা আর হচ্ছে না, তো এখনই করে নেবো। আর ঘুম 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 নেই, দিনের বেলায় ঘুম আমার নেই, হয় না। চোখে ঘুম থাকলেও কাজের সাথে আর পেরে উঠি না, কারণ ওই যে ছেলে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ আমাকে একটু ঘর দোরগুলো গুছিয়ে নিতে হবে। কারণ একটা বাচ্চা থাকলে ঘরের কি অবস্থা হয় তোমরা সবাই জানো। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি সবসময় চাই, যতই আমার ঘরে বাচ্চা থাকুক না কেন, আমি ঘরটাকে ক্লিন করে সবসময় রাখতে চাই, গুছিয়ে রাখতে চাই, যাতে কেউ না বলে যে দেখো ঘরটা কেমন অগোছালো করে রেখে দিয়েছে। ওই জন্যে ঘুমটাকে বাই বাই বলে আগে আমাকে ঘর দোর ক্লিন করতে হবে। 2 দিন আগে কুরিয়ার অফিসে গেছিলাম, আর সেখানে আমাদের যখন জানতে পারলো যে আমরা ইউটিউবার, তো তখন তাদের একটাই প্রশ্ন ছিল, কি মাসে 1 লাখ ঢোকে তো? আমি বুঝে পেলাম না মানুষ ইউটিউবটাকে কি মনে করে যে মাসে মাসে 1 লাখ টাকা ইনকাম করা যায়। আচ্ছা, এটা মাস না বলে যদি বছর বলতো তাহলেও নয় একরকম হতো। আর তারপর আরও একটা কমেন্ট, যেটা হচ্ছে 2 দিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম, ওই যে বাবা কাজ না করলে খাবো কি, সেই রিপ্লাই ভিডিওটাতে আরও কয়েকজনের দেখলাম কমেন্ট, ওই 1 থেকে হাতে গোনা 2 জন, তুমি তো ইউটিউবের টাকায় বাড়ি গাড়ি সব করলে, তাহলে খেতে কি পারবে না? আচ্ছা তোমরা বলো তো, ইউটিউবের টাকায়, হ্যাঁ অবশ্যই আমি বলেছি, এর আগেও বলেছি, আমি ইউটিউবে না আসলে হয়তো আমি এই জায়গাটাতে আসতে পারতাম না। অবশ্যই আমি কাজ করেছি, তার ফল পেয়েছি,
কিন্তু ইউটিউব যদি না থাকে তখন কি আমার এই বাড়ি গাড়ি ইউটিউবের টাকায় জল ধুয়ে আমি কি পেট চালাতে পারবো? তোমরা বলো তো। তখন কিন্তু একটা নির্দিষ্ট কাজের দরকার। তাই জন্যেই কিন্তু আমার বর সকাল থেকেই রাত পর্যন্ত পরিশ্রম করে, নিজের একটা কাজ করে। আরও একটা কথা, আমি কিন্তু আমার বরের টাকাতেই খাই, কারণ ও সপ্তাহে গেলে যে ইনকামটা করে সেই টাকা দিয়েই বাজার ঘাট সমস্ত কিছু ওই সামলায়। আর একটা সংসার সামলাতে গেলে হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে যদি পরিশ্রম না করি তাহলে কিন্তু সুস্থভাবে একটা সংসার হয় না, তাই না? তাই দুজনকেই পরিশ্রম করতে হয়, যেটা ইউটিউবে আসার আগেও আমি করেছি। তোমরা হয়তো ইউটিউবে আসার শুরুতেও দেখেছিলে। তো এই তো ব্যাপার, তো এখনও করছি, দুজন মিলেই আমাদের সংসারটাকে সামলাচ্ছি। তবে এমন নয় যে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ঢোকে, তাহলে তো বাড়ি গাড়ির সাথে আরও কত কিছু করে নিতে পারতাম। এখনও যেটুকু দেখেছো সমস্ত কিছু ইনকমপ্লিটই রয়েছে, তাহলে আমাদের গাড়ির ইএমআইও চালাতে হতো না, বা বাড়ির জন্য লোনটাকেও আমাদের কন্টিনিউ করতে হতো না। ফ্যানটা বন্ধ করে নিলাম, নাহলে তোমরা আমার কথা শুনতেই পাবে না, শসা আওয়াজ হবে। আমি যখন এডিট করি তখনই আমার যেন বিরক্ত লাগে। তো দেখো এখানে কিন্তু বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়েছি, আর ওদিকে জানলা তো দেওয়া রয়েছে, পর্দার জন্য দিয়ে দিয়েছি। আর এইদিকে ছেলের কিছু জিনিস আছে সেইগুলোকেও গুছিয়ে ভাঁজ করে রেখে দিলাম। তো ব্যাস হলো। আর এই চাদরটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো বেশ পছন্দের চাদরটা। আমি ভাবছি যে আমি তাড়াতাড়ি করে এডিট করে আমি সোনা পাপাটার কাছে গিয়ে শোবো। হ্যাঁ, তারপর ঝনঝন আওয়াজ হচ্ছে, আমার চাঁদের কন্যা সোনা বাবাটা হামা দিয়ে দিয়ে চলে এসেছে, আর আমি ভাবছি তাড়াতাড়ি করে এডিট করছি যে আমি ওর পাশে গিয়ে শোবো। ও বাবা, ওকে এখন খাওয়াবো গো, কি ঘুম পাচ্ছে, কি ঘুম পাচ্ছে। ছেলেকে খাওয়ালাম, খাইয়ে হচ্ছে ওই দিদি নিল, আমি একটু দেখে আসি। ছাদে এত হাওয়া দিচ্ছে, জামা কাপড় মনে হয় উল্টে পাল্টে গেল, মানে উল্টে পাল্টে বলতে গেলে পড়ে গেল। হ্যাঁ, নিচে পড়ে গেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঝোড়ো হাওয়া। ভালো লাগছে অবশ্য হাওয়াটা, তবে নিচে ক্লিপের বান্ডিল রয়েছে। আমি যতবারই ছাদে জামা কাপড় মেলতে আসি তখনই আমি ভুলে যাই, এই ক্লিপগুলো দু একটা রয়েছে, নষ্ট হয়ে গেছে, আর ওইটা যে আমি নিয়ে আসবো ভুলেই যায়। ওই যে ওই দিকে গেছে, ওই দিকে। আমি এদিকে জামা কাপড়গুলো তুলে নিয়ে না আমি একটুখানি ভাবছি খেয়ে নেবো, খিদেও পেয়েছে। হয়ে গেল আমার ঘুম, আমার সব, শুধু এডিটের কাজটা হলো আর ঘর দোর গোছানো হলো। বললাম না, এই সব কিছু করে আর ঘুম হয় না। এখন যদি আমি এইগুলো সব রেখে আগে ঘুমোতে যেতাম তাহলে হতো, কিন্তু হয় বলো, ঘরের কাজকর্ম ফেলে রেখে ঘুমোতে যাওয়া সম্ভব নয়, পারি না গো কোনো দিন। আজ পর্যন্ত ছেলের 10 মাস বয়স হলো, আজ পর্যন্ত আমি ও ঘুমোলে ওর পাশে আমি কাজকর্ম সমস্ত কিছু ফেলে দিয়ে আমি ঘুমোতে পারি না, আসে না, সত্যি আসে না। তো এদিকে দেখো আমার ভাত বেড়ে নিয়েছি দুপুরের জন্য। এই যে মাছের চচ্চড়ি দারুণ হয়েছে খেতে, বিশ্বাস করবে না। খাটনি লাগে করতে, কিন্তু যে এই রান্না করার পর খেতে যে কি ভালো লাগে কি বলবো। অনেকটা পরিশ্রম হয় এই চিংড়ি মাছ চুনো মাছ বাছাবুছি করতে। আর এখানে রয়েছে এঁচোড় চিংড়ি। চলো, এই হচ্ছে আমার দুপুরের খাবার। সোনা পাপা কিন্তু একা একা দাঁড়িয়ে রয়েছে। না, ও তো দাঁড়াচ্ছে অনেক দিন ধরে, কিন্তু আজকে খুবই করছে এটা, খুবই, মানে দাঁড়িয়ে হাত ছেড়ে দিচ্ছে, দিয়ে দপ করে বসে পড়ছে, আবার লাফাচ্ছে, দাঁড়িয়ে আবার লাফাচ্ছে। বাইরে মেঘ করছে আজকে আমাদের, বাবা কথা বলতে দেয়,
আজকে আমরা একটু মেলায় যেতাম, কিন্তু মা ফোন করে বললো মেঘ ডাকছে, তারপর দেখি হ্যাঁ সত্যি সত্যি মেঘ ডাকছে, ওই জন্য আর যাওয়া হবে না। বাবু ওঠো 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 ওঠো, হ্যাঁ উঠে দাঁড়াও, বাবাকে ধরে উঠে দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও। দুপ্পা ও খুব এনজয় করছে গো ব্যাপারটা। ঠিক 7টার সময় হঠাৎ করেই মেঘ গর্জন আর বিদ্যুতের ঝলকানি, সাথে ঝোড়ো হাওয়া। ওই যে মেলায় যাওয়ার কথা ছিল, ব্যাস হলো না। তো যাকগে, পরের দিন দেখা যাবে। তবে কারেন্ট নেই, সেই যে কারেন্ট গেছে কি বলবো। এখন বর্তমানে 9টা বাজে, আমি এডিট করছি, এখনও কারেন্ট আসেনি। তো চলো ব্লগটা তাহলে শেষ করি। কারেন্ট অফ, কি করব, রান্না করতে হবে অবশ্য। তবে ব্লগটাকে আর কন্টিনিউ করলাম না। চলো আজকের মতন টাটা বললাম, ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। টাটা।